খাবার দিতাম, মোটা তাজার খাবার দিতাম। হ্যাঁ, উলানে আপনার উলানটা 1 মাস আগেই আমি নামাইয়া ফেলাইতাম। উলানটা আমি বেশি বগর বগর করি, আমি বেশি কথা বলি। ভাই আপনি কিসের জন্য আমার ভিডিও দেখবেন? আপনি পজিশনে উলানটা আছে, এই সময়ের ভিতরে ব্যবসায়ী হইলে এটারে আপনার মনে করেন এখনই 30 লিটার দুধের উলান বানাইতো। ঠিক আছে, দেখেন আপনাদেরকে দেখাইতেছি তার উলান কিন্তু এখন ছাড়তেছে আস্তে আস্তে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আসলে গতকালকে আমি আমার রানীর বিক্রির একটা ভিডিও দিছি, আপনারা অনেকেই দেখছেন। অনেক আমার মায়ার ভাইয়েরা মানে ভিডিওটা ফলো করছেন। আর কি বলবো, অসংখ্য ভাই আমারে ফোন দিছেন, কমেন্ট করছেন। আর সব কিছুর পরে একটা খামারি তার ঘর থেকে কখন একটা তার নিজের হাতের জিনিস ছাড়ে, যদি সে কোনো বিপদগ্রস্ত হয়, কোনো বিপদে পড়ে, তারপরে তার খামারের একটা জিনিস হাত থেকে ছাড়ে। ঠিক আছে, তো আসলে আমার বিপদগুলা হয়তো অনেক ভাইয়েরা জানেন, বুঝছেন, আমারে ভালো ভালো পরামর্শ দিছেন। তো আসলে আমি পরবর্তীতে এখন অনেক চিন্তাধারা করছি, কইরা দেখছি আমার কোনো দিক দিয়ে আর কুল কিনারা না পাইয়া আমি আমার ডিসিশন নিছি যে আমার রানীকে বিক্রি করব। কারণ আমি সর্বোচ্চ টাকা যদি পাই তাহলে আমি রানীরই পাবো। আমার ঘরের যতগুলা গরু আছে একমাত্র রানীরই আমি পাবো। কারণ আমার রানী এখন বর্তমানে আপনার আর এই মাসে 1 মাস 3 দিন, 1 মাস টোটাল 1 মাস 4 দিনের মতন আছে। হ্যাঁ, বাচ্চা দেয়ার। তো আসলে আমি তো কোনো তো ব্যবসায়ী না। তো আমি যদি ভাই কোনো ব্যবসায়ী হইতাম তাহলে কি করতাম, এরে ভালো ভালো খাবার দিতাম, মোটা তাজার খাবার দিতাম। হ্যাঁ, উলানে আপনার উলানটা 1 মাস আগেই আমি নামাইয়া ফেলাইতাম। উলানটা আমি অনেক বড়, হ্যাঁ 30-35 লিটার দুধের উলান কইরা ফেলাইতাম। এগুলা করা যায় যদি প্রকৃত যদি খামারি না হইয়া আমি ব্যবসায়ী হইতাম তাইলে এগুলা করতে পারতাম। তারে মোটা তাজার খানি দিয়া তার বড়িটা আরো বড় করতাম। ঠিক আছে, তার উলানটারে অনেক বড় করতাম। হরমোন জাতীয় ইনজেকশন দিলে উলান অনেক বড় হবে। তারপরে আপনার কি কয় যে খুদের ভাত খাওয়াইলে হ্যাঁ উলানটা সাইরা দিবে। ওইটা আমার দরকার নাই, ওই ব্যবসা আমার দরকার নাই। তো আমার অনেক ভাইয়েরা ফোন দিছে, আমি ফিক্স 3.5 লাখ টাকা আমি বলছিলাম। হ্যাঁ, অনেক ভাইয়েরা ফোন দিছে, তারপরেও আলমগীর ভাইয়ের সাথে অনেক আন্তরিকতা আছে, মায়া আছে, যে আলমগীর ভাইয়ের সাথে কথা বললে হয়তো কোনো কথা কাজে আমরা আলাপ আলোচনা করলে কিছু কনসিডার হবে। তো আমার অনেক ভাই আমার এই রানীরে দাম করছে গতকালকে আপনার 2,80,000 টাকা, 2,90,000 টাকা, 2.5 লক্ষ টাকা। হ্যাঁ, এক ভাই আমার ফার্মে অলরেডি চলে আসছে, আমাদের এলাকারই, আমার সিলেট ডিস্ট্রিক্টের ভিতর থেকে এক ভাই চলে আসছে। আইসা ওই ভাই আপনার 2,80,000 টাকা বইলা গেছে। আসলে ওই ভাইয়ের আসলে টাকা ওইরকম বেশি জোর নাই। ওই ভাইয়ের যদি টাকার জোর থাকতো তাইলে নিয়ে যাইতো। আসলে ভাইয়ের টাকার একটু শর্ট আছে, এর জন্য লাস্ট আমারে বলছে যে ভাই আপনার জন্য দোয়া রইল। আসলে আপনার গাবিটা দেখে আমাদের খুবই ভালো লাগছে। ভিডিওতে যেরকম দেখছিলাম কিন্তু ভিডিওতে আর আপনার বাস্তবে অনেক ব্যবধান। বাস্তবে আইয়া দেখতেছি আপনার ভিডিওর চেয়ে অনেক বড় লাগতেছে, গরুটা অনেক লম্বা লাগতেছে, কিন্তু গরুটা বাস্তবে গুণমান আমরা অনেকটা ভালোই পাইছি। ঠিক আছে, আর ভিডিওটা করছি আমি আমার ছোট্ট একটু আমার ঘরের উঠানের সামনে, ওইখানে ভিডিও করার মতো জায়গা না। ঠিক আছে, তো এখন ভাই কিছু ভাই কমেন্ট করছে, ওরাও আসলে আমার মায়ার ভাইয়েরাই, আমার কলিজার ভাইয়েরা সবাই আমার ভিডিও দেখে। তো যে ভাইয়েরা কমেন্ট করছে, কিছু ভাই বলছে, 2-4 জন ভাইয়া আমার কমেন্ট করছে যে আমি কি ডাকাতিত নাইমা গেছি নাকি। আরে ভাই আমি ডাকাতিত কিসের জন্য নামবো? আপনার বাড়িতে যাই কি আমি ডাকাতি করছি? আমি আমার ঘরের জিনিস বিক্রি করতে চাইতেছি, আপনার ভালো লাগলে আপনি নিবেন, ভালো না লাগলে নেওয়ার দরকার নাই। আপনারে তো আমি বলছি না যে আপনার বাড়িতে যাই আমি ডাকাতি করব। হ্যাঁ, আর এক ভাই বলতেছে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি, পাগলামি আলাপ সালাপ করতেছেন। আসলে ভাই আমি পাগল হই নাই, পাগল আপনি হইছেন। কারণ আপনি আমার ভিডিও দেখে আপনার ভালো না লাগলে আপনি স্কিপ করে চলে যাবেন, আপনি ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। আপনি আমার ভিডিওটা দেখার দরকার কি? দেখার কোনো দরকার নাই। আপনি আমার ভিডিওটা দেখলে আমার লাভ। আপনি আমার লাভ কিসের জন্য করতেছেন? আপনি আমার ভিডিওটা দেখলে আমার ভিউ বাড়তেছে, আমার ওয়াচ টাইম বাড়তেছে, আমি ডলার কামাইতেছি। ঠিক আছে, আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন এর জন্যই বলি আপনি আমার ফ্যামিলি মেম্বার, আপনি আমার মায়ার ভাই। আপনি আমার মায়ার ভাই না হইলে আমার ভিডিও দেখতেন না। হ্যাঁ, আপনি আমার ভিডিওটা দেখেন বিদায়, আপনার ভিডিও দেখার কারণে আমি ডলার পাইতেছি, আমার ওয়াচ টাইম বাড়তেছে, আমার ভিউ বাড়তেছে, সবকিছু বাড়তেছে। এর জন্যই আমি বলতেছি যে মনে করেন আপনারা উল্টাপাল্টা কমেন্ট কেউ করবেন না।
কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না ভাই, আমি ডাকাতি তো নামছি না, আমি আপনাদের মতো একজন সাধারণ মানুষ। আমি এই ফার্মটা চালাইয়া আমি চলতেছি। সামরিক মানুষের তো রেন ফেন থাকতেই পারে, ঠিক না? আমি হয়তো রেন করে একটা জিনিস করছি, আমি হয়তো গরুগুলা রেন করে আমার, কিন্তু আমার শেডটা তো অলরেডি আমার অনেক টাকার এখানে, ঠিক আছে না? তো এগুলো আমার মায়ার জিনিস। দেখেন এই যে মায়াটা, এই মায়াটা আপনি আপনি যে ভাই বলছেন আমি ডাকাতিত নামছি, যেই ভাই বলতেছেন পাগলামি করতেছি, আপনি এই গরুর কাছে আপনি কোনোদিন গেছেন না? এই ধরনের গাভীর কাছে আপনারা কোনোদিন গেছেন না? যদি যাইতেন তাইলে এই ধরনের গাভীগুলা আপনারা এরকম মায়া করতো না। হ্যাঁ, এরকম মায়া করতো না। তো আসলে আমি আমি এই যে প্রথম বিয়ানে সে দিছে 20 লিটার দুধ, দ্বিতীয় বিয়ানে দিচ্ছে 24 লিটার দুধ, এইবার তৃতীয় বিয়ানের বাচ্চা তা পেটে, এবার কি দিবে আল্লাহ মাহবুদে জানে, আমি বলতে পারতেছি না। আর তার পেট থেকে যেই বাচ্চাটা আসবে আলহামদুলিল্লাহ একের বাচ্চা আসবে। আমার মনি 13 মাস বয়স, এখন 2 লক্ষ টাকা দাম হইতেছে, বীজ দেওয়া হয়েছে, 11 মাস 13 দিনে হিটে আসছে তার তার বাচ্চা মনি, আমার এই রানীর বাচ্চা, ঠিক আছে? এটা বুকে আমি কিসের জন্য এত ভাই মানে গর্ব কইরা বলি, এগুলো আমার নিজের হাতের গড়া জিনিস। হ্যাঁ, আমি যদি 30 তারিখ পার হয়ে যায়, আমারে যদি আপনারা দেখবেন এই কথা দিতেছি আমার খামারে দাঁড়াইয়া, 30 তারিখ পার হয়ে গেলে 4 লক্ষ টাকা যদি আপনারা কেউ বলেন আমি আলমগীরে বিক্রি করব না গরু, এটা কথা দিতেছি আপনাদের সামনে। তারপরে আপনারা আলমগীর বাইরে যত ধরনের বকাবকি, যত ধরনের খারাপ কমেন্ট করার আপনারা করবেন 30 তারিখের পরে। যদি 30 তারিখের আগে আমি যদি বিক্রি করি, আমার কথাবার্তায় হয়, তাইলে আমি বিক্রি করব। 30 তারিখের পর 4 লক্ষ টাকা দিলেও বিক্রি করব না, এটা আমার খামারে থাকবে, আপনারা খালি আমার জন্য দোয়া করে যাবেন। 30 তারিখের পর আমার মানে যে কোনো একটা ডিসিশন হবে, আমি যেই বিপদে আছি বিপদ থেকে আল্লাহ 30 তারিখের পর আমারে ডিসিশন আল্লাহ আমারে হয়তো উদ্ধার করবে, ঠিক আছে? এর জন্যই বলতেছি ভাই, আপনারা কেউ খারাপ কমেন্ট আমারে করবেন না। আমি একজন খামারি, আপনাদের ইউটিউবার ভাই, আলমগীর ভাই আপনাদের মায়ার ভাই, তো আপনাদের কলিজার ভাই হিসাবে আপনাদের কাছে আসি, আপনাদের কাছে একটা একটা ভিডিও নিয়ে আসি, আপনাদেরকে উৎসাহ করি। আমার অনেক সৌদি আরব প্রবাসী ভাই, দুবাই প্রবাসী ভাই, অনেক কুয়েত থেকে আমারে ফোন দেয়, কাতার থেকে ফোন দেয়। এক ভাই কাতার থেকে ওই যে বাবুল ভাই 2টা বগনা বাচ্চা কিনা নিছে। হ্যাঁ, অনেক দূর দূরান্ত থেকে ভিডিও দেখে আমার, দেখা আমার ভাইয়েরা আসে, আইসা নিয়ে যায়। আমি ভিডিও দিলে অবশ্য গরু বিক্রি হয়, বিক্রি হয় না যে ওইরকম কথা না, বিক্রি হয়। আমি জাতমান ভালো দেখা ভিডিও দেই, ঠিক আছে? আমি আজাতের গরুর ভিডিও দিই না। আর আমরা সিলেট শহরে আসলে ওই ধরনের ব্যবসায়ী নাই, ওই ধরনের ব্যবসায়ী নাই যে আপনার সাথে কোনো 2 নম্বরই করবে, ঠিক আছে? আপনারা আসেন সিলেট শহরে, আইসা খামারগুলা ভিজিট করেন, খামারগুলা দেখেন, খামারের মালিকগুলা কিরকম, খামারের স্টাফগুলা কিরকম, খামারের গরুগুলা কিরকম। এক ভাই বলে আমি বেশি বগর বগর করি, আমি বেশি কথা বলি। ভাই আপনি কিসের জন্য আমার ভিডিও দেখবেন? আপনি আমার ভিডিও দেখার দরকার নাই তো। আপনি আমার ভিডিওটা দেখলে কিসের জন্য আমার ডলার কামাইতে দিতেছেন? আমি আপনি দেখা আমার ডলার কামানোর দরকার নাই। যে মায়ার ভাইয়েরা আমার আছে, যাদের কারণে আমার উপকার হয়, ওই ভাইয়েরা ভিডিও দেখুক, দেখা তারপরে আমার ডলার আসুক, আমার কাজে লাগবে, আমার হালাল হবে। আর আপনি ভিডিও দেখা যদি উল্টাপাল্টা কমেন্ট করেন, উল্টাপাল্টা কথা বলেন, আমার ভিডিও দেখার দরকার নাই, ঠিক আছে ভাই? আপনারা আমি যাইতে আনি না যে আপনি আমার ভিডিও দেখেন। হ্যাঁ, এইটাই বলতেছি। আমার রানী দেখেন, আমার রানীর কিন্তু আমি চাইলে উলান আমি 1 সপ্তাহের ভিতরে নামাইয়া দিতে পারবো। যদি তারে দুধের খাবার দেই, আমি 1 সপ্তাহের ভিতরে তার দুধ নামাইয়া দিতে পারবো। কিন্তু কি হয়েছে না, আমার গাভীটা আমি নষ্ট করতে চাইতেছি না, আমার গাভীটা আমি নষ্ট করতে চাইতেছি না। দেখেন তার, আপনাদেরকে আমি দেখাই, দেখেন তার উলানের শেপ দেখেন, তার এখন বর্তমানে উলান ছাড়তেছে। এই যে পজিশনে উলানটা আছে, এই সময়ের ভিতরে ব্যবসায়ী হইলে এটারে আপনার মনে করেন এখনই 30 লিটার দুধের উলান বানাইতো, ঠিক আছে? এখনই এটারে 30 লিটার দুধের উলান বানাইতো ভাই, এখনই। আর আপনাদেরকে সবাইকে আমি বলি একটা জিনিস, আমার রানীর কিন্তু 5টা বাট, আমার রানীর 5টা বাট। হ্যাঁ, একটা বাট জুরা বাট দিয়ে এক তালে দুধ আসে। এই যে ডাইন পাশের পিছনের বাটটা জুরা বাট, ঠিক আছে? এক তালে দুধ আসে। হ্যাঁ, আর মনে করেন যখন উলান যখন ছাড়ে, এই পাশের এই যে জুরাবারটা, এইটা আগে ছাড়ে, এইটা আস্তে আস্তে, এটা ওগুলা থেকে, ওই 3টার থেকে এইটা আস্তে আস্তে বড় হয়। কারণ হাতের যদি 4টা আঙ্গুল থাকে, 4টা আঙ্গুলের ভিতরে যদি আপনি 3টা আঙ্গুলে 1 কেজি করে লোড দেন, আর একটা আঙ্গুলে যদি আপনি 2 কেজি লোড দেন, তাইলে হবে কি আপনার ওই একটা আঙ্গুলে যে আপনি 2 কেজি লোড দিচ্ছেন, ওই আঙ্গুলটা আগে আগে নামবে, ঠিক আছে? তো দেখেন আমি দেখাইতেছি, এই যে আমার এর দুধের ব্যানগুলা দেখেন। হ্যাঁ, এই যে ব্যানগুলা দেখেন, এই যে, ঠিক আছে? এই যে দুধের ব্যানগুলা দেখেন কত মোটা। হ্যাঁ, দেখেন আপনাদেরকে দেখাইতেছি, তার উলান কিন্তু এখন ছাড়তেছে, আস্তে আস্তে ছাড়তেছে। এই সপ্তাহ 15 দিনের ভিতরে খুব উলান এখন ছাইরা দিবে সে। হ্যাঁ, তো আপনারা দেখেন আমার রানীরে দেখেন, আমি কালকে আসলে ভিডিওতে ভালো করে দেখাইতে পারি নাই। আর আমি ভাই ভরপুর কোনো খাবার টাবার দেই না আমার গরুরে, আমার লিমিটের ভিতরে খাবার দেই, আমার ভরপুর কোনো খাবার দেই না।
আমি লিমিটের ভিতরে খাবার দেই, সবসময় টাইম মতো হিটে আসে, টাইম মতো বাচ্চা দেয়, টাইম মতো তার সব কিছু হয়। হ্যাঁ, দেখেন এই যে তার মাথার গেট আপটা দেখেন, ঠিক আছে, দেখেন। তো এইটাই বলতেছি। আর আমার রানী কিন্তু আপনার ডেটের 14-15 দিন আগে বাচ্চা দেয়। আমার মনিও কিন্তু ডেটের 14 দিন আগে বাচ্চা দিছে, ডেটের 14 দিন আগে মনি বাচ্চা দিছে, মনি হয়েছে রানীর পেট থেকে, ঠিক আছে। সে আগে যে 2 বাচ্চা দিছে ডেটের 10-15 দিন 14 দিন আগে বাচ্চা দেয়। হ্যাঁ, আপনারা ওই হিসাব করবেন, ঠিক আছে। তো ভাই আসলে আমি কি বলবো, আমি আর কিছু বলার নাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর যে ভাই এরা খারাপ কমেন্ট করছেন, আমি ওদের জন্যও দোয়া করি, আল্লাহ যাতে আপনাদেরকে হেদায়েত দান করে। আর কারো বিপদের সময় কারোর সাথে এই ধরনের কোনো কথা বলবেন না। আর অনেক মায়ের ভাইয়েরা আমার ফোন দিতেছে, আসলে দাম দর আমি ফিক্সড বইলা দিছিলাম, তারপরেও কিছু ভাই আছে যে আমার সাথে কথাবার্তা বইলা নিয়ে আলমগীর ভাইয়ের মন গোলানো যায়, ঠিক আছে। আল্লাহর হুকুম যদি না হয় তাইলে মন গোলানো যাবে না, আল্লাহর হুকুম হইলে মন গোলাইয়া আপনারা নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। এটাই আপনাদেরকে বলতেছি, আপনারা সবাই দোয়া করবেন। আর আমার যদি ভালো লাগে তাইলে আপনারা ফোন দিবেন, ভালো না লাগলে ফোন দিবেন না, এইটাই আপনাদের কাছে অনুরোধ। এইটাই ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।